তো তোমরা যারা এবার এসএসসি পরীক্ষা দেবা, তোমাদের আর ২ মাস পর এসএসসি পরীক্ষা। তো তোমাদের মধ্যে ৩ টাইপের স্টুডেন্ট এখন দেখা যাচ্ছে। এক টাইপের স্টুডেন্ট হলো যারা কিছুই পড়ে নাই, তাদের সিলেবাস কোনোই শেষ হয় নাই। ২য় টাইপের স্টুডেন্ট হলো তারা মোটামুটি অনেক কিছু পড়ছে, 50 থেকে 80% তাদের সিলেবাস কাভার, কিন্তু তারা মানে নিজেকে নিয়ে খুব যে সন্তুষ্ট, খুব যে ওভার কনফিডেন্স যে সে ভালো করবে এরকম তাদের কনফিডেন্স নাই। এবং ৩য়ত হলো যে মনে করো একদম মোটামুটি অনেক একদম স্ট্রিম লেভেলে খুব ভালোভাবে সবকিছু শেষ করছে। টেস্ট পরীক্ষা একদম 100% সিলেবাস কমপ্লিট করে দিছে। এবং এই টাইপের স্টুডেন্ট সংখ্যা সবচেয়ে কম বলা যায়। কারণ একটা ব্যাচে যদি ১০,০০,০০০ শিক্ষার্থী থাকে তার মধ্যে ৫,০০,০০০ স্টুডেন্টই একেবারে মানে না পড়া টাইপেরই বেশি থাকে। এবং ২ থেকে ৩,০০,০০০ বা ৪,০০,০০০ থাকে হলো মনে করো যারা মনে করো মোটামুটি পড়ছে। আর ১,০০,০০০ থাকে তাহলে ৯,০০,০০০ হলো। আর ১,০০,০০০ থাকে হলো ১,০০,০০০ এর মধ্যে ৫০,০০০ থাকে হলো খুবই প্রচুর পড়ছে। আর বাকি ৫০,০০০ থেকে মোটামুটি পড়ছে। সিলেবাস মোটামুটি কাভার হইছে 80% বা 70%। তো সেটা কথা না। কথা হলো যে তোমার হাতে এখনো ২ মাস সময় আছে। তুমি যে স্টেজে থাকো না কেন, তুমি সেখান থেকে নিশ্চয়ই ঘুরে দাঁড়াতে পারবা। যাদের মনে করো সিলেবাস ৫০% শেষ হইছে তারা খুবই ভালোভাবে কামব্যাক করতে পারবে এবং এসএসসিতে অবশ্যই তুমি এ প্লাস পাবা। এখন কিভাবে পাবা? এখন তোমার কাছে সময় আছে ২ মাস। এখন আর যারা 80% সিলেবাস মানে যেই দেখো না কেন, তুমি যদি মনে করো একদম কিছুই পারো না, তবুও তুমি পারবা। এই জাস্ট এই বিলিফটা নিয়ে ভিডিওটা দেখো। তো প্রথমত হলো এইচএসসি পরীক্ষার আর সময় আছে ২ মাস। এখন ২ মাস সময় আছে, আর সবচেয়ে বড় কথা হলো যে তোমাদের এবার হলো শর্ট সিলেবাস। তোমাদের এসএসসি ২৬ হলো শর্ট সিলেবাস। যেহেতু শর্ট সিলেবাস সেহেতু মানে তুমি অনেক ভালো করে গুছায়ে সুন্দর করে পরীক্ষাটা দিতে পারবে এবং খুবই কম সময়ের মধ্যে তোমার প্রিপারেশন খুবই ভালো হবে। জাস্ট তোমাকে এই ২ মাস টানা মানে প্রতিদিন এটলিস্ট ৮ থেকে ৯ ঘন্টা করে তোমাকে পড়তে হবে। তোমাকে পড়ার টেবিলে থাকতে হবে, তোমাকে অনেক কিছু জানতে হবে, একটু শিখার আগ্রহ থাকা লাগবে। তো এখন এটা তাহলে কিভাবে করবা? প্রথমত হলো যে তোমরা যারা আমি তো মেইনলি তোমার সায়েন্সের স্টুডেন্ট, আমি তোমাকে সায়েন্সের সাবজেক্টগুলো নিয়ে কথা বলব। প্রথমত হলো তোমার সবচেয়ে প্যারাদায়ক সাবজেক্ট হলো সায়েন্সের সাবজেক্টগুলা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, তারপরে তোমার বায়োলজি। তো ১ম এ তোমার টার্গেট থাকবে হলো যে ১ মাস। ১ মাসে তুমি এই যে সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্ট অনেক সুন্দর করে শেষ করতে পারবা। তুমি যদি একটু সময়টা নাও। তোমার প্রত্যেকটা চ্যাপ্টার পড়তে বেশিক্ষণ লাগবে না। মেইনলি হলো তুমি যদি কারো ক্লাস করো, অনলাইনে মনে করো বিভিন্ন ম্যারাথন ক্লাস থাকে বা একটা সাবজেক্টের একটা অধ্যায়ের উপর মনে করো ফিজিক্সই বলি। ফিজিক্সে মনে হয় তোমাদের ৬ টা অধ্যায় মনে হয় গতি, বল, কাজ ক্ষমতা, শক্তি, তারপরে হলো ৬ অধ্যায় মনে হয় ৬ অধ্যায় না ৭ অধ্যায় মেবি হ্যাঁ ৭ অধ্যায় তরঙ্গের অধ্যায়টা এবং হলো ১০ অধ্যায় মনে হয় যেটা হলো স্থিরতরি টাইপের অধ্যায়। তো ফিজিক্সের অধ্যায়গুলো বিশ্বাস করো যদি তোমার যেরকম ৫ টা না ৬ টা অধ্যায় আছে, এই অধ্যায় যদি আমি তোমার ক্লাস নিই, একদম ১০০% তোমাকে আমি কমন দিয়ে দিতে পারবো যে এই টপিক থেকে আসবে এবং মানে সব টাইপই আমি তোমার কাভার করে দিতে পারবো। তোমার সর্বোচ্চ তোমার মানে আমি ২ টা থেকে ৩ টা ক্লাসে তোমার সব কাভার করে দিতে পারবো। সর্বোচ্চ ক্লাস ডিউরেশন হবে ৬ ঘন্টা। এর বেশি হবেই না। কিন্তু তারপরও তোমরা যেহেতু মনে করো তোমরা মনে করো আমরা তো মনে করি এই স্টেজটা পার হয়ে গেছি। এইজন্য আমাদের কাছে মনে হয় যে আমরা এটা অনেক ইজি। কিন্তু তোমরা যেহেতু এই স্টেজটা ফেস করতেছো কিন্তু দেখো এই জিনিসগুলা আমিও এসএসসি পরীক্ষা দিয়ে আসছি। আমিও এই অধ্যায়গুলো পড়ে আসছি। কিন্তু আমি তখন কিন্তু মানে অনেক ট্রিক্স এপ্লাই করে অনেক কিছু শিখেই কিন্তু পরীক্ষাগুলো দিছি এবং আমিও এরকম শেষ ২ মাসে ম্যাক্সিমাম স্টুডেন্টই শেষ ২ মাসেই তাদের প্রিপারেশনটা গুছায়। তারা যা পড়ছে আগে সেগুলোকেই আবার রিভিশন করে বা সেগুলাকে ভুলে যায়। ভুলে গিয়ে তাকে গুছায়। তো তোমাকেও ওই ২ মাসে সবকিছু গুছাতে হবে। যেটা পারো না সেটা আবার নতুন করে শিখতে হবে। তো এই ২ মাসের মধ্যে তোমার ফিজিক্স পড়তে মানে ফিজিক্স তুমি যে কারোরই ক্লাস করো, আমার ক্লাস করো বা যারই ক্লাস করো, তুমি ফিজিক্সের ক্লাসটা করবা। ক্লাসটা করার পর সূত্রগুলা ঠাড়া মুখস্থ করবা। ফিজিক্সের সূত্রের বাইরে কিছু নাই। ফিজিক্সের যত সূত্র আছে সব তুমি মুখস্থ করবা। মুখস্থ করার পর তোমার টেস্ট পেপার, গাইড আর যেটা থাকুক না কেন, সেখান থেকে ডাইরেক্ট খালি একটা করে ধরবা, প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করার পর তুমি দেখবা যে ধরে নাও তুমি একটা টাইপের একটা ম্যাথ প্র্যাকটিস করলা, সেই ম্যাথটা আবার পুনরায় আরেকটা বোর্ডে দেখলা। তোমার কি প্র্যাকটিস করার দরকার আছে আর পরে? না। যেটা একবার প্র্যাকটিস করছো সেটা আর এখন আর তোমার তো সময় নেই যে তুমি বারবার করে সবকিছু প্র্যাকটিস করবা। আপাতত তুমি টেনের সিলেবাসটা শেষ করো। তো তুমি যেগুলা পারো সেগুলো আস্তে, আস্তে করে প্র্যাকটিস করবা। যেগুলা সূত্রগুলা মুখস্থ রাখবা আর প্র্যাকটিস করবা। কিন্তু মেক্সিমাম ম্যাথই ধরে নাও মনে করো একটা অধ্যায় থেকে ১ম ১০ থেকে ১২ টা বোর্ড বোর্ড প্রশ্ন নিজে, নিজে ধরে, ধরে প্র্যাকটিস করবা। এবং বাকি বোর্ড প্রশ্নগুলো চোখ দিয়ে বুলাবা যে তুমি চোখ দিয়ে দেখবা যে তুমি আসলে পারো কিনা। যখন দেখবা যে না তুমি চোখ দিয়ে দেখতে গিয়ে দেখতেছো যে প্রশ্নটা পারতেছো না বা প্রশ্নটা কঠিন লাগতেছে, তখন সেটা আবার খাতা কলমে করো। আর সেটা যদি না বুঝো তুমি আমাদের একটা ডেডিকেটেড টেলিগ্রাম গ্রুপ হচ্ছে, সেখানে তুমি জয়েন হতে পারো। তোমার যেকোনো সমস্যার সমাধান আমরা সেখানে দেব। তো তোমার যদি কোনো সমস্যা থাকে সেটা তুমি অনলাইনে যে কারোর ভিডিও দেখতে পারো বা আমার কাছে আমাকে বলতে পারো বা এখন এআই এর যুগ, এআইতে তুমি মানে তুমি মানে কি বলে ওটারে ChatGPT তে তুমি যদি দাও, ChatGPT সেটা তোমাকে উত্তর দিয়ে দেবে।
তোমার কাছে অনেক অপশন আছে। এই অনলাইনের যুগে তোমার কাছে অনেক অপশন আছে। কিন্তু মেইন কথা হলো তোমাকে একটু চালাক হতে হবে এবং তোমাকে একটু চালাক ওয়েতে তোমাকে সবকিছু শেষ করতে হবে। তাহলে তোমার ফিজিক্স শেষ করতে তোমার ৪ থেকে ৫ দিনের বেশি সময় লাগলে তুমি বোকা। কিন্তু তোমাকে ৮ ঘন্টা পড়া লাগবে। এবং এমনও আছে যে তুমি ফিজিক্স জাস্ট কিছুই জানো না, জাস্ট সূত্রগুলো মুখস্থ করছো তাও হয়। কিন্তু তোমার একটু বেসিক দরকার। তাই তুমি ক্লাস কারো না কারো ক্লাস করিও, সেটা যে কারোর হোক ক্লাস করিও। তো আশা করি তোমার ফিজিক্স নিয়ে কোনো প্যারা থাকবে না। তুমি জাস্ট এই কাজটা করিও। তারপরে আসি ম্যাথ। ম্যাথ হলো আমাদের সবচেয়ে বড় বোকামি হলো যে আমরা বোর্ডের ম্যাথগুলো মানে বইয়ের ম্যাথগুলো প্রচুর করি। কিন্তু আমাদের বইয়ের ম্যাথ এত করার কোনো প্রয়োজন হয় না। তোমার বোর্ড প্রশ্নে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো তুমি বারবার করবা এবং ম্যাথের জন্য অবশ্যই তুমি কারোর একটা ক্লাস করবা, যে কারোর ক্লাস করো। ক্লাস করার পরে সেম ম্যাথের যত সূত্র আছে সব মুখস্থ করে নাও। দেন তুমি ফিজিক্সের মতন প্র্যাকটিস করো। এবং আমি বলতেছি বড় কথা হলো এমন কারোর ক্লাস করো। আমি আমার এসএসসি লাইফে এমন কারোর মেন্টরশিপে ছিলাম বা এমন কারোর ক্লাস করছিলাম যে আমি এখন নিজে মানুষকে পড়াতে পারি সেই অধ্যায়গুলা। সেম তোমরাও এমন কারো ক্লাস করো যে অল্প সময় সাজিয়ে দেবে এবং নিজে যাতে তোমরা কাউকে পড়াতে পারো। বড় কথা হলো আমি নিজে কিছু জানি না। আমি যেগুলো পড়াই আমি অনেক ট্রিক্স দিয়ে পড়াই। কেন পড়াই? আমি একটা অধ্যায় মানে ধরো যে অধ্যায়টা অন্যরা ১২ ঘন্টায় পড়াচ্ছে সেই অধ্যায়টা আমি ১ ঘন্টায় সাজিয়ে দিতে পারবো এবং ১ ঘন্টায় ওই স্টুডেন্ট ওই ১ ঘন্টায় বুঝবে এবং আমার স্টুডেন্টরা সবচেয়ে কম সময় পড়ে ভালো কিছু করে। মানে যে স্টুডেন্ট ১২ ঘন্টা পড়ছে আর আমার স্টুডেন্ট ১ ঘন্টা ওই ট্রিকি ওয়েতে পড়ছে, সেও ভালো কিছু করে। কেন করে? কারণ আমার যে মেন্টর ছিল বা আমার যে টিচাররা ছিল তারা আমাকে সেভাবে পড়াইছে। তাহলে আমিও চেষ্টা করব তোমাদেরকে সেভাবে পড়াতে। আর তাছাড়াও অনলাইনে আরও অনেক কিছু আছে। তোমরা সেখানেও ট্রাই করতে পারো। কিন্তু অনলাইনে পাবা। আমাকেও পাবা, তাদেরকেও পাবা, যার কাছে পাও না কেন। তো তুমি ম্যাথ, ফিজিক্স এইভাবে একদম শেষ করে দাও। মানে ম্যাথ, ফিজিক্সে কোনো প্যারাই হবে না। কারণ কি? তোমার এখানে সূত্র, থিওরি, কনসেপ্ট তুমি যাই বলো না কেন সবচেয়ে বড় কথা প্র্যাকটিস। বোর্ড প্রশ্নের উপরে আর কোনো প্র্যাকটিস বলতে কিছুই নেই। তারপরে আসে হলো রসায়ন। তো রসায়ন বলতে ভাই কিছুই নেই। রসায়ন তোমরা যে এত ভয় পাবে আচ্ছা ম্যাথ শেষ করতে সর্বোচ্চ ৪ দিন লাগবে। এর ৪ থেকে ৫ দিন। এর বেশি সম্ভবই না। ৪ থেকে ৫ দিন বেশি। কিন্তু সবচেয়ে বড় কথা হলো কি জানো? তোমরা বলবা ভাইয়া ৪ থেকে তো ৫ দিন পড়ছি কিন্তু হয় নাই। ৪ থেকে ৫ দিন তুমি ২ ঘন্টা করে পড়ছো তাহলে কি তোমার হবে? হবে না তো। তাই না? তাহলে রসায়ন কিভাবে পড়বা? রসায়ন ভাই তোমাদের মানে লেভেলের রসায়নটা একদম পানির থেকেও সহজ। মানে কি বলবো? তোমরা যদি ১১ অধ্যায়কে ভয় পাও তাহলে তুমি আরো বোকা। কারণ ১১ অধ্যায় আরো সহজ। তাই ৪, ৫, ১১ অধ্যায় তুমি যে কারোর কনসেপ্ট পড়বা, জাস্ট খালি কনসেপ্ট পড়বা। কনসেপ্টগুলো একটু জানবা ক্লাস করে হোক, যেভাবে হোক, আমার কাছে হোক, যার কাছে হোক না কেন, কনসেপ্টগুলো জানবা। জানার পর জাস্ট খালি বোর্ড প্রশ্নগুলো দেখবা। দেখবা যে প্রত্যেকটা বোর্ড প্রশ্ন মানে তুমি দেখবা রসায়নে ৪ অধ্যায়, ৫ অধ্যায়, ৬ অধ্যায়। ৪ অধ্যায় থেকে ৩ টা থেকে ৪ টা টপিক পড়লে বা ৩ টা থেকে ৪ টা বোর্ড প্রশ্ন পড়লে বাকি সব পাওয়া যায়। ৫ অধ্যায় থেকেও ২ টা ৩ টা টপিক যেমন আয়নীকরণ শক্তি, সমযোজী হয় কিনা, তারপরে যে পোলারায়ন, পানি দ্রবীভূত এগুলা শিখলেই পাওয়া যায়। তারপরে তোমার যেটা ৭ অধ্যায় আছে ওই যে জারণ, বিজারণ, সেই লাসাতিয়ার নীতি এগুলো পড়লেই মানে সব পাওয়া যায়। মানে কয়েকটা জাস্ট মানে রসায়ন এমন একটা জিনিস তুমি যদি ১১ অধ্যায় বাদও দাও, বাকি যে অধ্যায়গুলো আছে কয়েকটা টপিক পড়লে তুমি প্রত্যেকটা বোর্ড প্রশ্ন পাওয়া যাও। এটা কোনো মানে তবু তোমরা ভয় পাও কেন? রসায়নে তোমাদের বেসিকটাই হলো তোমাদের দুর্বল। এজন্য তোমরা রসায়নে সবচেয়ে বেশি ভয় পাও এবং রসায়নে সবচেয়ে বেশি ধরা খাওয়া হলো রসায়ন এমসিকিউ তে। তো আশা করি যে তুমি যদি কারো ক্লাস করো বা মানে ক্লাসটা অবশ্যই একজন ভালো দেখে ভালো টিচারের ক্লাস করবা। যে তোমাকে বললাম তো যে তোমাকে কম সময় সাজায় দেবে। এখন তো তুমি অনেকের ক্লাস করতে পারো যে তোমাকে প্রচুর সময় নিয়ে ক্লাস করাতে পারবে। একদম বেসিক-টেসিক দিয়ে ফাটায় দেবে। কিন্তু একটা বেসিক ১২ ঘন্টা দিতে পারে, একটা বেসিক ১ ঘন্টা দিতে পারে। এখন যেটা তোমার এই মুহূর্তে দরকার। এই মুহূর্তে তোমার ১২ ঘন্টার ক্লাস করার কোনো সময় তোমার নাই। তো রসায়নও সেম। রসায়নে এই কাজগুলা করবা। তুমি যদি ১১ অধ্যায় নিয়ে খুব প্যারা খাও, আমার ১১ অধ্যায়ের কয়েকটা ক্লাস আছে। আমাকে নক দিও, আমি তোমাকে ১১ অধ্যায়ের ক্লাসগুলো দেব। তুমি পুরাই পানির মতো সহজ হয়ে যাবে তোমার কাছে। তারপরেও তুমি আমাকে মানে রসায়ন তোমার কোনো সমস্যা হওয়ার কথা না। আমি তোমাকে যেভাবে বলতেছি তুমি সেভাবে পড়ো। আরও তো তোমার সাথে আমার কথা হবে। মানে এটা একটা জাস্ট খালি একটা গাইডলাইন। এরপরে কোন সাবজেক্ট কিভাবে পড়বা না পড়বা সব গাইডলাইন আমি তোমাকে দিয়ে দেব। জাস্ট এখন তুমি জাস্ট শুধু শোনো যে তুমি আসলে এখান থেকে তুমি আরো ভালো করতে পারবা। কিভাবে করতে পারবা সেটা শোনো। পরে তোমার অ্যাপ্রোচ গুলো সব আমি তোমাকে দেখাই দিব। তো রসায়নটা এভাবে তাহলে শেষ হয়ে যাবে। ৫ দিন, ৫ দিন, ৫ দিন। ৩ ৫ যা ১৫ দিন। এখন তাহলে বায়োলজি আছে, হায়ার ম্যাথ আছে। এখন হায়ার ম্যাথ। হায়ার ম্যাথ ভাই, হায়ার ম্যাথ প্রত্যেকটা মানে সৃজনশীল ব্যতীত হায়ার ম্যাথে এমসিকিউ নিয়ে অনেক প্যারা খাও। হায়ার ম্যাথে প্রত্যেকটা অধ্যায়ে অনেক ট্রিকস আছে। প্রচুর ট্রিকস আছে। তুমি যদি একটু চালাক হও তাহলে সেই ট্রিকস গুলা যদি শিখতে পারো তাহলে তুমি হায়ার ম্যাথে এমসিকিউ অনেক ভালো করবা। কারণ হায়ার ম্যাথের প্রত্যেকটা এমসিকিউ ট্রিকস খাটাই করা যায়। আর সিকিউর জন্য যেটা বললাম ক্লাস করবা, সূত্র মুখস্থ করবা, কনসেপ্ট গুলো একটু দেখবা। প্র্যাকটিস করবা যেমনটা জেনারেল ম্যাথে যেটা বলছিলাম।
এভাবে তুমি হায়ার ম্যাথও পারবা এবং বললাম তো, তুমি যদি আমার ক্লাস করতা তাহলে তো আর কোনো প্যারাই থাকতো না। তারপরও তুমি যেটা বলতেছি এরপরে আমি আরো বিস্তারিত আলোচনা করব কিভাবে হায়ার ম্যাথ পড়বা। তারপর হায়ার ম্যাথ পড়তেও সর্বোচ্চ ৫ দিন লাগবে। এর বেশি হায়ার ম্যাথ পড়তে সময় লাগবে না। ঠিক আছে? কিন্তু হচ্ছে ৮ ঘন্টা থেকে ১০ ঘন্টা সময় দেবা। দেন আসে হলো বায়োলজি। এখন ভাইয়া বায়োলজি একটা আনপ্রেডিক্টেবল সাবজেক্ট। মানে কি? এখানে বোঝার থেকেও তোমার মুখস্থ করাটা সবচেয়ে বেশি জরুরি। এখন তবুও বায়োলজির মধ্যে অনেক কিছু বুঝে, বুঝে মুখস্থ করা লাগে। তো বায়োলজি তুমি পারলে ক্লাস করিও, নাইলে নাই। কিন্তু করিও, কিছু, কিছু ক্লাস করিও যেটাতে বুঝে, বুঝে যাতে বায়োলজিটা তুমি শেষ করো। বই পড়ার থেকেও তোমার টেস্ট পেপারে বা মানে বোর্ডে কি, কি প্রশ্ন আসতেছে সেগুলাই বেশি করে মুখস্থ করবা বা বুঝে, বুঝে পড়বা। যেভাবে পারো না কেন পড়বা। তো এভাবে বায়োলজি পড়তেও ৫ দিনই সময় লাগবে। তাহলে ২৫ দিনে আশা করি ২৫ দিনে তোমার সায়েন্সের সব সাবজেক্ট শেষ। এখন বাংলা, ইংলিশ এগুলা নিয়ে তোমার সাথে আবার এগুলো পড়ার জন্য ১ মাসেরও বেশি সময় আছে। এদিকেও আরো অনেক সময় আছে। তো এগুলো নিয়ে আরো অনেক কথা হবে বাংলা, ইংলিশ কিভাবে পড়বা। আপাতত সায়েন্সের সাবজেক্টগুলো বাংলা, ইংলিশ পড়তে বেশি দিন সময় হবে না। ইংলিশে তোমরা অনেক প্যারা খাও। ইংলিশে শুধু তুমি না, তোমার ব্যাচের মেক্সিমাম স্টুডেন্ট ইংলিশে প্যারা খাবে। বাংলা, আইসিটি, ধর্ম, বিজিএস এগুলাতে নিয়ে প্যারা খাবা না। এগুলা আশা করি টুকটাক হলেও পড়ছো। তো এগুলো নিয়ে কোনো প্যারা খাবা না। তো তোমাদের সাথে আহ এটা নতুন চ্যানেল আমার। আগের চ্যানেলগুলা নাই এখন বর্তমানে। তো তোমাদের সাথে এগুলো নিয়ে অনেক কথা হবে। এই চ্যানেলটা ডেডিকেটেড ভাবে তোমাদের জন্য বানানো হয়েছে। তোমাদের জন্য গাইডলাইন, মোটিভেশন থেকে শুরু করে সবকিছুই জানানো হয়েছে এবং বললাম না তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকলে আমরা একটা টেলিগ্রাম গ্রুপের লিংক আমাদের ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে দিয়ে দেবো। সেখানে তোমরা জয়েন হয়ে যাও এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দেওয়া থাকবে। সেখান থেকে তোমরা দেখে নিও, সবকিছু আপডেট জেনে নিও এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করিও। কারণ নতুন চ্যানেল, এখান থেকে তুমি মানে আমি যদি এখান থেকে যদি তোমাদের মোটিভেট যদি না পাই, তোমাদের মোটিভেশন যদি আমি না পাই, মানে তোমরা যদি তোমাদের রেসপন্স যদি আমি না পাই, তাহলে আমার ট্রিক্সগুলো তো আমি তোমাদেরকে দিতে পারবো না, তাই না? আর যেটা বললাম যে আমিও কারো না কারো কাছে শিখছি, শিখেই তো আসছি, তাই না? তো সেই জিনিসগুলো আমি তোমাদেরকে শিখাতে চাই এবং আমি বললাম তো আমি এসএসসির আগে ২ মাসে এমন সুন্দর এমনভাবে প্রিপারেশন নিয়েছি যে মোটামুটি অনেক ভালো করছি এসএসসিতে। তো আশা করি তোমরাও সেটা পারবা যদি থাকো আমাদের সাথে। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।